হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি খুব একটা ইনফরমেটিভ ভিডিও আপলোড করছি। যে সমস্ত ইন্ডিয়ানসরা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য হয়তো এই ভিডিওটা একটু হেল্পফুল হতে পারে। আজকে আমি আমার হাজব্যান্ডের পাসপোর্ট কালেক্ট করতে যাচ্ছি হামবুর্গে, মানে আফটার রিনুয়াল। তো আমার হাজব্যান্ডের পাসপোর্টটা 10 বছর হয়ে গিয়েছে, তাই সেটা আবার রিনুয়াল করতে দিতে হয়েছিল। তো আমরা যেহেতু বাইরে থাকি, তো এখান থেকে তো আমরা রিনুয়াল করতে দিতে ইন্ডিয়াতে যেতে পারবো না। তো আমরা এখানকারেরই কাছাকাছি যে নিয়ারেস্ট ইন্ডিয়ান অ্যাম্বাসি বা কনসুলেট জেনারেল সেন্টার রয়েছে, যেটা আমাদের নিয়ারেস্ট হলো হামবুর্গে, তো সেখান থেকেই আমরা কালেক্ট করব। পাসপোর্টটা আমরা জমা দিয়েছিলাম প্রায় 3 সপ্তাহ আগে। আজকে স্ট্যাটাসটা দেখাচ্ছে যে রেডি ফর কালেকশন, তো তাই জন্য আমরা কালেক্ট করতে যাচ্ছি। আজকে আমরা হামবুর্গ এসেছি। আমার হাজব্যান্ডের পাসপোর্টটা রিনিউ করতে দেওয়া ছিল, তো ওটাই কালেক্ট করতে এসেছি হামবুর্গে। তো এখানে আমরা পাসপোর্টটা 3 সপ্তাহের মতো আগে দিয়ে গিয়েছিলাম। তো আজকে ওখানে স্ট্যাটাসটা দেখলাম যে রেডি ফর কালেকশন দেখাচ্ছে, তো তাই আজকে কালেক্ট করব। তো যাচ্ছি রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে। পাসপোর্ট রিনুয়ালের নিয়ম হলো যে আপনি যেখানে থাকেন সেখানের নিয়ারেস্ট পোস্ট বক্সে আপনি যদি ইন্ডিয়ান কনসুলেট জেনারেল ইন হামবুর্গের অ্যাড্রেসে আপনার ওল্ড পাসপোর্ট আর তার সঙ্গে ডকুমেন্টসগুলো আর যে ফিজটা আছে সেটা পেমেন্ট করে তার একটা রিসিপ্ট অ্যাটাচ করে যদি ওই পোস্ট বক্সে দিয়ে দেন, তাহলে ওটা পোস্টের মাধ্যমে ওই ইন্ডিয়ান কনসুলেট বা ইন্ডিয়ান অ্যাম্বাসিতে চলে যাবে। কিন্তু আমার হাজব্যান্ড পাসপোর্ট নিয়ে খুবই কনসার্ন, তো সে এইরকম রিস্ক নিতে চায় না। সে একদম নিজের হাতে গিয়ে হামবুর্গে অ্যাম্বাসিতে জমা দিয়ে এসেছিলো, আবার ওদেরকে বলেও এসেছিলো যে কালেকশন আমি এখান থেকেই করব, আমাকে পোস্ট করতে হবে না। কারণ বিদেশে পাসপোর্টটা খুব একটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট হিসাবে কনসিডার করা হয়, তো তাই জন্য আর কি ওই রিস্কটা নিতে চায় না। যাই হোক, এবার আসল কথায় আসা যাক যে কী ডকুমেন্টস আমাদের অ্যাটাচ করতে হয়েছিল। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তার সাথে ফটো, অরিজিনাল পাসপোর্ট মানে ওল্ড পাসপোর্টটা, এছাড়া হাজব্যান্ডের রেসিডেন্ট পারমিট আর সিটি রেজিস্ট্রেশন, আর যদি আপনি আপনার ওয়াইফের নামটা পাসপোর্টে এন্ট্রি করাতে চান তাহলে আপনার ওয়াইফের সিটি রেজিস্ট্রেশন, তার সাথে রেসিডেন্ট পারমিট আর ম্যারেজ সার্টিফিকেট, এগুলো সবই সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। এছাড়া রয়েছে একটা পাসপোর্টের ফিস, নর্মাল পাসপোর্ট ফিস, সেটা 62 ইউরো। সেটা একটা পেমেন্ট করে তার একটা রিসিপ্ট আপনি নিয়ে যেতে হবে। ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে, ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখেই যেন মনটা খুব খুশি খুশি হয়ে গিয়েছিল। এই বিদেশে ইন্ডিয়ান ফ্ল্যাগ, ওফ, মারাত্মক একটা আনন্দ হয় ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখলে বা ইন্ডিয়ান লোকেদের দেখলে, বা হিন্দিতে বাংলাতে কথা বলতে পারলে, সে তো একটা আলাদাই আনন্দ। এই যে এখানে দুটো বোর্ড আছে, লেখা আছে কনসুলেট জেনারেল অফ ইন্ডিয়া ইন হামবুর্গ। তো এইখানের এই সিঁড়ি দিয়ে উঠে একটা দরজা আছে, তো ওখান থেকে কালেক্ট করে নিয়ে আসি আমরা পাসপোর্টটা। তারপর একটু হামবুর্গ সিটিটা চারিদিকটা ঘুরে বেরিয়ে দেখি। হামবুর্গে আমি আগেও এসেছি, আর ফার্স্ট যখন জার্মানিতে ল্যান্ড করি সেটা হামবুর্গেই ল্যান্ড করেছিলাম। তো হামবুর্গ হচ্ছে সেকেন্ড লার্জেস্ট সিটি ইন জার্মানি, বার্লিনের পরে। তো এটা খুব বড় একটা সিটি আর নর্দার্ন জার্মানির খুব মোস্ট ইম্পর্ট্যান্ট সিটি। হামবুর্গ নিয়ে পরে একদিন একটা বড় ভিডিও বানাবো। তো আজকে হামবুর্গটা খুবই একটা চেনা পরিচিত হয়ে গেছে আর কি, অনেকবার গেছি তো। তো যাই হোক, আজকে আমি পাসপোর্টটা নিয়েই একটু বলবো যে কি কি হয়েছিল আমাদের সাথে। একটা অদ্ভুত ঘটনা হয়েছে যেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। যে আমরা তো 3 সপ্তাহ আগে পাসপোর্টটা জমা দিয়ে এসেছিলাম রিইস্যুর জন্য। তারপর আমরা প্রত্যেক দিনই স্ট্যাটাসটা চেক করতাম পাসপোর্টের, যে কি আসছে লেখা। তো ওখানে লেখা একদিন উঠলো যে ইয়োর পাসপোর্ট ইজ প্রিন্টিং নাও।
তো ওখানে কোথাওই মানে জেনারেলি সবার ক্ষেত্রে যে পুলিশ ভেরিফিকেশনের একটা মেল আসে, কিন্তু সায়নের ক্ষেত্রে সেটা আসেনি। যাই হোক, ইওর পাসপোর্ট ইজ প্রিন্টিং নাও দেখানোর পরে তারপরে হঠাৎ করে একটা স্ট্যাটাস এলো যে রেডি ফর কালেকশন। তারপরে ওটা ছিল ফ্রাইডে। তো আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, ফ্রাইডে তো দেখাচ্ছে, তো আমরা নেক্সট উইকে মন্ডে টু ফ্রাইডের মধ্যে যে কোনো একদিন গিয়ে কালেক্ট করে নেব, কারণ স্যাটারডে সানডে তো অফ থাকে, তাই জন্য। হঠাৎ তার পরের দিনই মানে স্যাটারডে আমাদের কাছে ফোন এলো, মানে যে নাম্বারটা দেওয়া ছিল পুলিশ ভেরিফিকেশনের জন্য সেই নাম্বারে নাকি কল গেছে যে এখানে সায়নের সমস্ত ডকুমেন্টস এসছে, তো ওটা পুলিশ ভেরিফিকেশন হবে, তো সমস্ত ডকুমেন্টস নিয়ে যেন থানায় আসে। কী কী ডকুমেন্টস? আধার কার্ড, ভোটার কার্ড, মানে অ্যাড্রেস প্রুফ, বার্থ সার্টিফিকেট, এছাড়া হচ্ছে যে ল্যান্ডমার্ক আছে তার একটা ডিড, সেগুলো সব সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে যেন পুলিশ স্টেশনে দেখা করে। তখন তারপরে স্ট্রেঞ্জ যে এদিকে আমাদের পাসপোর্ট হয়ে গেছে, আমাদের বলছে যে রেডি ফর কালেকশন, আর এদিকে বলছে পুলিশ ভেরিফিকেশান এখনও হয়নি, এই ডকুমেন্টসগুলো সাবমিট করলে পুলিশ ভেরিফিকেশানটা কমপ্লিট হবে। যাই হোক, যার ফোন নাম্বার দেওয়া ছিল সেও সায়নের একজন বন্ধু ছিল, কিন্তু সে আউট অফ স্টেশন ছিল, মানে সে একটা জায়গায় বেড়াতে গেছিলো। পুলিশ ভেরিফিকেশনের দায়িত্বে যে ছিল সেও সায়নের একজন বন্ধু ছিল, তাই সায়ন তাকে সমস্ত ডকুমেন্টস সিগনেচার করে পাঠায় এবং বলে যে ব্যাপারটা একটু ম্যানেজ করে নে, তুই তো আমাকে চিনিসই। তো তারপরে ব্যাপারটা সর্ট আউট হয়েছিল। তো যাই হোক, ব্যাপারটা আমার কাছে খুবই একটু অদ্ভুত লেগেছিল, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরে আমাকে সায়ন বলল যে ও অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের সময়তে তৎকাল ক্লিক করেছিল, তাই হয়তো পুলিশ ভেরিফিকেশানটা পরে হয়েছে আর আমাদের পাসপোর্ট রেডি আগে করে দিয়েছে। তো জানি না, কিন্তু তৎকালের ফিজ আর নর্মাল ফিজটা সেমই ছিল, 62 ইউরো। জানি না অ্যাপ্রোপ্রিয়েট রিজনটা কি। সব কাজ শেষে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেলাম, যেটার নাম বাদশা। তো সেখানে যাওয়ার পর দেখলাম খুবই ক্রাউডেড। তো ওখানে বিল করানোর পরে ওরা আমাদের এরকম একটা ডিজিটাল কুপন দিল, বললো এটার অ্যালার্ম বেজে ওঠার পর তোমরা খাবারটা কালেক্ট করতে আসবে। তারপর এইভাবে অ্যালার্মটা বেজে উঠলো, মানেই খাবারটা আমাদের রেডি। তারপর খাওয়া দাওয়ার শেষে আমরা আবার ট্রেন ধরে রিটার্ন করে গেলাম